ওখানে বাদাম খাইতে খাইতে আমি ঘুমাই পড়ছি। আমার চা আনতে দেয় এনতে দ্বারা আনলে অনেক সময় গালি বকা করে। মার স্মৃতি এখনো চোহে বাসে, বাবার স্মৃতি, ভাইয়ের স্মৃতি, কিন্তু কোন এলাকাটা সেইটা বলতে পারি না। আমি চেষ্টা করছি কিন্তু পাইনি। আপনাদের এই ঠিকানাটা পাওয়ার পর আপনাদের দ্বারা ফোন দিয়ে পাঠাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। এছাড়াও আপনারা জানেন যে আমাদের একটি টিকটক আইডি রয়েছে, সেখানে চাইলে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের শর্টস বা রিলস বা শর্ট ফর্মে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের টিকটক আইডির যে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেটা ভিডিওতে উপরে দেওয়া আছে। ওকে, আমি এই মুহূর্তে কথা বাড়াবো না। যিনি আমার সঙ্গে আছেন চলুন তাকে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? শহীদুল। শহীদুল, এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। শহীদুলের বয়স কত হবে আনুমানিক? আনুমানিক 35-36 হবে। 35-36, এখানে দিয়েছেন 38। আপনি হারিয়ে গেছেন কত বছর বয়সে? 6-7? 5-6 বছর হবে। 5-6 বছর বয়সে। আপনার মনে আছে জেলা? না ভাই, আমার জেলার নাম বরিশাল দিয়েছেন যে? বরিশাল মানে আমার ওই যে ভাই মানে সদর হাসপাতালে, সেটা আমার খেয়াল আছে, কিন্তু কোন এলাকা সেটা আমার মনে নেই। আপনার কোন এক ভাই বরিশাল সদর হাসপাতালে ছিল? হাসপাতালে ওই মানে তার আমেশার রোগ ছিল। আচ্ছা, তার মানে উনি শিওর না যে বরিশাল বাড়ি কিনা, কিন্তু বরিশাল সদর হাসপাতালে ওনার এক আত্মীয়কে নিয়ে যেতে হয়েছিল, যে কারণে উনি বলছেন যে হলেও হতে পারে। বরিশালের গ্রুপগুলোতে আপনারা শেয়ার করবেন। মায়ের নাম কি? মায়ের নাম মনে নেই। বাবার নাম? বাবার নাম আমজাদ। আমজাদ। ভাইয়ের নাম? ওহিদুল। ওহিদুল। এনার সম্বল আসলে দুটো, বাবার নাম আমজাদ, ভাইয়ের নাম ওহিদুল। যদি ওনার কেউ আত্মীয় স্বজন অপেক্ষায় থাকেন আমাদের এই পেজে এসে, তাহলে হয়তো একটা ভালো সংবাদের আমরা প্রত্যাশা করতে পারি। ঘটনাটা বলেন আমাকে, একদম ছোটবেলা থেকে কি হয়েছে? মানে আমি ছোটবেলায় আমার মা ওই বাথরুমের রোগ ছিল, তার আমেশার রোগ ছিল। আমার ভাই ওহিদুল, বড় ভাই, তাকে নিয়ে ওই হাসপাতালে মায়ে থুয়ে এসে প্রতিদিন আমারে নিয়ে যেত প্রায় দিনই। সেদিনের আমারে নেয় নাই। সেদিন বলে কি আমাদের একটা খাল ছিল, এরকম জোরের মতন একটা হাক্কা ছিল। আমাদের বাড়ি এখান থেকে 2 মিনিট সময় 4টা পাড়ায় গেলে। কিন্তু মায়ে বলে কি ওই দোকান থেকে বাদাম খাইয়া তুমি ওইখানে বাসায় যাও। আমি আর বাসায় যাইনি, ওইখানে বাদাম খাইতে খাইতে আমি ঘুমাই পড়ছি। আচ্ছা। ঘুমাই পড়ার পর অনেক রাত হচ্ছে, জোনাক রাত। তা আমি কানতে কানতে মারতালা আড়া দিচ্ছি। কোথায় ঘুমাইছেন আপনি? ওই দোকান ঘরে। দোকান ঘরে ঘুমাই গেছেন? হ্যাঁ, দোকান ঘরে ঘুমাই রয়েছে। আচ্ছা। অনেক রাত হচ্ছে, আমি তারপর কানতে কানতে হাঁটা দিছি মাঠ ধারে। আচ্ছা। কিন্তু হাঁটতে হাঁটতে আমি আর কোনো মায়ের পাই না, রাস্তা খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, রাস্তা খুঁজে পাচ্ছি না। কতগুলো যাই দেখি কি পাকা রাস্তা, 2 সাইডে আলো জ্বলে। মানে মেন রাস্তায় উঠে গেছে? হ্যাঁ, মেন রাস্তায় উঠে গেছি। উঠে যাওয়ার পর গাড়িতে উঠে গেছি। খুলনা গাড়ি বলতে? বাসে? হ্যাঁ, খুলনার গাড়িতে। ভান্ডারি ওই যে গাড়িগুলো খুলনা যায়, সেই গাড়িতে উঠে যাইয়া খুলনা যাইয়া একজনের দ্বারে 5-6 মাস। 5-6 মাসের ঘটনাটা আমি একটু জানতে চাই। ওনাকে আপনি পেলেন কিভাবে? উনি আপনাকে পেল কিভাবে? ওনার নাম জহর সাহেব। ওই এশা শিকদারের বাড়ির পাশে তার ওই এক বুড়ি আছিল, খুব ভালো। ওই বুড়ি আমাকে বাজার করতে গেছে, পাইয়ে কয় আমাদের বাসায় যাবি? আমি কই হ্যাঁ যাবো। ওই বুড়ি আনিয়া আমারে ওই তার বাসায় আনিয়া ওই আমারে চা আনতে দেয় এনতে দ্বারা আনলে অনেক সময় গালি বকা করে। তারপর ওই জহর সাহেবের বাসায় নেছে পর তার ওইখানে প্রায় 2 বাসা মিলে 1 বছর কাটে গেছে। কিন্তু আপনাকে বাস থেকে পেলো কিভাবে সেটা বলেন। ওই বাস থেকে বাজারে গেছে, আমি ওইখান থেকে কানতে কানতে হাঁটতেছি। হ্যাঁ, ওইখান থেকে আবার ওই বাজার ধারে খুলনা। আচ্ছা। ওইখান বুড়ি কয় তুমি কান্দো কেন? কই আমার মা হারাই ফেলাইছি। অনেক কথা বলা টলার পর তার আমার লাগে যাবি কি? আমি হ্যাঁ, আপনার লাগে আমি কোথায় যাবো? আমি তো কিছু চিনি না। কাছে চল আমার বাসায়। আর তারপর গেছি, উনি নিয়ে নাওয়াইছে ধোয়াইছে, জামা টামা কিনে দিয়ে করাইছে। তা ওই উনার ওইখানে 5-6 মাস রয়েছে। তা ওই একটা কিছু ভুল করলেই অনেক গালি, অনেক কথা বলে। তারপর ওই পাশে জহর সাহেবের বাসা, সে বলে কি তাই আমার বাসায় আয়। তারপর তাদের বাসায় গেছি পর তারা ওই একই রকম। তারপর ওই খুলনা ওই একজন একটা মহিলা কাজ করতো, নাম হইলো আকলিমা। উনি বলছে কি আমাগো দেশে যাবি, তুই এক জায়গা মাদ্রাসায় ভর্তি করে দিবি, মানে আমাগো দেশে ল। আচ্ছা। তারপর আমি ওই জায়গায় যাইনি। একটা গাড়ি চলে, ওইখানে একটা ব্রিজের উপরে কান্না করতে আছে। আমারে যে পাইছি ওই আমার ভাই, যাদের বাপ মা ডাকছে, তার নাম সোহাগ। সে আমার বলে কি তোমার বাড়ি কোথায়? আমি কি আমার এরকম আমি হারাই গেছি, আমার বাপ মা নাই, সবকিছু বলছি, কিন্তু তোমার ঠিকানা কোথায়? আমি ঠিকানা তো বলতে পারি না। বলে আমাদের বাড়ি যাবি? কই হ্যাঁ আপনি যাবো। এই তাদের বাড়ি আইসা রইছি প্রায় 30 বছরের মতন।
এদের বাড়িতেই? হ্যাঁ, এদের বাড়িতে। কি করলেন এখানে? ওই এখানে তাদের বাড়িতে কাজ কাম করছি, তারপর তারা বিয়ে শাদী করাইছে, আলাদা বাড়ি করে সেইখানে আলাদা হয়ে গেছে। পেশায় কি করেন আপনি? আমি ঢালাই কাজ করি। ঢালাই কাজ করেন। নিজের বাপ মাকে খোঁজার জন্য চেষ্টা করছেন? আমি চেষ্টা করছি কিন্তু পাইনি। আপনাদের এই ঠিকানাটা পাওয়ার পর সুজন ভাই বলছে তাই আচ্ছা আমি তোর এই নাম ঠিকানা ই করে দিব, মানে দেখ তুই আল্লাহ যদি ভাগ্যে মিলে হ্যাগোদারে গেলে পাইতেও পারো। তারপর আপনাদের দ্বারে ফোন দিয়ে তারপর আমার এখানে পাঠাইছে। আমি চেষ্টা করছি কিন্তু। কোথায় থাকেন আপনি? আমি ফেনীতে থাকি। ফেনী থেকে আসছেন এখানে? হ্যাঁ। বাবা মা কারো চেহারা মনে আছে আপনার? হ্যাঁ, আমার মা সুন্দর করি, মোটামুটি স্বাস্থ্য। আমার বাবা কালো করেছিল, লম্বা করে চেহারা, কিন্তু রোগ আছিল, সে কোনো কাম কাজ করতে পারতো না। আমাদের ঘর হইলে হাতনা বারিন্দে দোচালা ছিল, আর বাড়ির ভিতর 4 না 5খান ঘর আছিল, বড় উডন আছিল, মধ্যে ফাঁকা অনেক জায়গা আছিল চতুর্গুলা, আর পিছনে ধানের জায়গায় গল্লির মতন আছে, এখান থেকে ধান উঠতো বাড়ির ভিতরে। আর আমরা ওই 2 ভাই দেখছি, আর কোনো আমি ভাই বোন দেখিনি। বাবা মার কথা মনে পড়ে? হ্যাঁ, মনে তো পড়েই। মার স্মৃতি এখনো সোহে বাসে, বাবার স্মৃতি, ভাইয়ের স্মৃতি, কিন্তু কোন এলাকাটা সেইটা বলতে পারি না। কিন্তু আমার মনে হয় বরিশালের ভিতরে, আমি যে সময় ওই প্রথম ওই জায়গায় আইসি বরিশালের কথাই বলতাম। যে সময় আমি প্রথম আইসি সব বরিশালের কথা বলতাম, আর তো বরিশালে। আর ওই যে আমার মা যে ওই সদর হাসপাতাল আমার নিয়ে যাইতো, ভাই বারিন্দায় ছিল, সেই সদর হাসপাতালে ওই যে খাতা কথা ডেলি পাল্টাই ধুয়ে টুয়ে দিয়েই তো, সেটা আমার পুরো মনে আছে। যে সদর হাসপাতাল, সদর হাসপাতালে যেতেন কিভাবে? ওখান থেকে পাকা কতটুকু হাইটটা গাড়ি রিক্সায় উঠতো। আচ্ছা। ওইখান থেকে উঠে তাই ওইখানে নামাই দিত। কাছাকাছি ছিল? হ্যাঁ, মানে ধরেন আধা ঘন্টা এরকম। তার মানে বরিশাল সদরের আশেপাশে বাড়ি? আমাদের বাড়ির থেকে এই আপনার এই ঘরের মতন এত দূর একটা খাল আছে, ছোট। হ্যাঁ, একটা হাক্কা দেওয়া, এবার ওই খাল সোজা ওই কোলার ধান সোজাসুজি এরকম দুগল্লির মতন আছে। এই এরকম সোজা দুগল্লি, আর আমাদের বাড়িটা এই সোজা। আচ্ছা। ডাইন দিক দিয়ে আমাদের। বরিশাল হাসপাতালে চলে যেতেন? আমি মার সাথে যাইতাম। আপনি ওখানে যেতেন এমনিতে গিয়ে খোঁজ খবর করতেন? আপনার তো সবই মনে আছে। আমি গেছিলাম, ভোলা গেছিলাম পর তো আমি যাদের বাসায় রইছি সম্পর্কে ওই দুলাভাই ওই ভোলা থানা ওসি ছিল, সেই সময় আমি গেছি। আমি একটু এই জায়গা আমি একটু নামবো, আমি ওই জায়গা গেছি, কিন্তু আগের এই যে কিচ্ছু চিনা নাই। আগে যে হাসপাতাল অন্যরকম আসলে, ভিতর অন্য ডিজাইনের রয়ে গেছে, কিছু চেনার মতন নাই। আমি প্রায় 20 মিনিট 30 মিনিটের মতন, আধা ঘন্টার মতন আমি ভিতরটা ঘুরছি। রাস্তাটা ঠিক পাওয়া যায়, কিন্তু ওই যে হাসপাতালটার কোনো আগের কোনো আকৃতি নেই। এটাই হয় আসলে, আপনি একটা বয়সের পরে গিয়ে পুরোনো জায়গায় গেলে আপনার খুঁজে পাওয়াটা খুব মুশকিল। আমরা ছোটবেলায় যে উঠোনটাকে বিশাল মাঠের মতো, আমাদের উঠানে আবার ওই মোটা মোটা গাছ দিত, উঠানটার ভিতরে প্রায় 5 কাঠা জায়গার মতন আছে, এর সমান পেরি হইতো কাদা। হ্যাঁ, আর আমি যে সময় হারাইছি আমার গায়ে টিহে রঙের একটা প্যান্ট ছিল আর একটা জামা ছিল পলিস্টার জাতীয়। দেখা যাক, আল্লাহ ভরসা, আপনার কপালে যদি ঠিক থেকে থাকে। এই হচ্ছে ওনার তথ্য। ওনার আসলে তেমন কিছু মনে নেই। ওনার বাবার নাম শুধু মনে আছে আমজাদ আলী, আর ওনার একটা ভাইয়ের নাম মনে আছে ওহিদুল। আপনার কয় ভাই বোন ছিলেন? 2 ভাই বোনই দেখছি আমরা। ও কি বড় না ছোট আপনার? ও বড় আছিল, ওহিদুল বড় ছিল, আমি ছোট আছিলাম। এটা বরিশাল যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে খুঁজতে হবে, একটু দেখেন। ওর মার নামও মনে নাই। আমার বাবা অসুস্থ, কাম কাজ করতে কিছু দেখিনি, সবসময় ঘরে থাকতো। ওকে, আমরা একটু চেষ্টা করবো প্রিয় দর্শক এবং শ্রোতা, বরিশালের গ্রুপ যেগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু খুঁজে পাওয়া যায় কিনা। দেখা যাক, কপালে যদি থাকে তো হবে ইনশাল্লাহ। আর কিছু বলবেন না? সব বলছেন? হ্যাঁ, সব বলছি। ঠিক আছে, যতটুকু বলেছেন আমরা অতটুকু নিয়ে চেষ্টা করব। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।